আসসালামু আলাইকুম। আমি আবু তালহা। আজ আমরা শিখব দুটি ভেক্টরের কোণ। আচ্ছা, ভেক্টরের মধ্যবর্তী কোণ ব্যাপারটা কেমন? দেখো, মনে করো এখানে একটা ভেক্টর আছে, এখানে আরেকটা ভেক্টর আছে। ঠিক আছে? আমাকে বলে দিল যে এই কোণটা বের করতে হবে, বা এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। ধরো এই কোণটা দিয়ে দিল হচ্ছে, ধরলাম 120 ডিগ্রি দিল। ঠিক আছে? এখন দেখো, এই কোণটা দিয়ে দিছে হচ্ছে 120 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আছে? মধ্যবর্তী কোণ কত? এই মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেটা মেইন শর্ত মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভেক্টর দুইটাকে সমপ্রারম্ভিক হইতে হবে। সমপ্রারম্ভিক কিন্তু বুঝাইছি, ঠিক আছে? যে সমপ্রারম্ভিক বলতে কি বোঝাবে? দুইটা ভেক্টর একই জায়গা থেকে শুরু হবে। সমপ্রারম্ভিক বলতে কি বোঝাবে? যে দুইটা ভেক্টর একই জায়গা থেকেই শুরু হবে। আমাদের আগের লেকচার গুলাতে আছে এই জিনিসটা, যদি আরো ক্লিয়ার করতে হয় তাহলে এখানে দেখে নিতে পারবা। আচ্ছা, দেখো, সমপ্রারম্ভিক বলতে বোঝাচ্ছে কি, দুইটা ভেক্টরকে একই বিন্দু থেকে শুরু করতে হবে। মানে দুইটা ভেক্টরের পাদবিন্দু থাকবে কি একই জায়গায়। তাইলে এখন দেখো, এই ভেক্টরের পাদবিন্দু আছে এখানে, এই ভেক্টরের পাদবিন্দু আছে এইখানে। তাইলে এই দুইটার পাদবিন্দু এক জায়গায় নাই। ঠিক আছে? এটা দুই ভাবে করা যায়, যে মাথার সাথে মাথা অথবা পায়ের সাথে পা, মানে পাদবিন্দু গুলাকে পা বলতেছি আর এই শীর্ষবিন্দু গুলাকে মাথা বলতেছি। যে পায়ের সাথে পা অথবা মাথার সাথে মাথা, তখন আমরা কোণ নির্ণয় করতে পারবো। কিন্তু এই ভেক্টর গুলার আছে মাথার সাথে পা যুক্ত আছে, তাইলে এই যে কোণটা, এটা ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কখনোই না। ঠিক আছে? তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করব? আমরা ভেক্টর রাশির যে ধর্মটা পড়ছিলাম, মনে আছে কি? যে ভেক্টর রাশির ধর্মটা কি? ভেক্টর রাশির মান এবং দিককে অপরিবর্তিত রেখে সেটাকে যে কোনো জায়গায় সরানো যায়। তাইলে আমরা যদি এই এটাকে আমরা দুই ভাবে করতে পারি। ঠিক আছে? জিনিসটাকে দুই ভাবেই দেখাচ্ছি, দেখো। প্রথম ক্ষেত্র হচ্ছে যে আমরা ধরো সবুজ কালির যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে সরাবো। ঠিক আছে? তাইলে সবুজ কালির ভেক্টরটাকে আমরা শিফট করব। তাইলে সবুজ কালির ভেক্টরটাকে যদি শিফট করি তাইলে কেমন হয়? আচ্ছা, তো আমরা কি করলাম, এই ভেক্টরটাকে একটু সামনে আগায় দিলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই কিন্তু। এখন দেখো, এই যে অ্যাঙ্গেলটা, এটা একটা সরল রেখা হয়ে গেল। এটা কি এখন একটা সরল রেখা কল্পনা করো। তাইলে এই সরল রেখার এই পাশে যদি 120 ডিগ্রি হয়, পুরো সরল রেখা থাকে 180 ডিগ্রি, এই পাশেরটা হচ্ছে 120 ডিগ্রি। তাইলে এই পাশেরটুকু কত হবে? 60 ডিগ্রি। তাইলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আবার এই জিনিসটাকে আরেকভাবে করা যাবে। এটা করলাম হচ্ছে সবুজ ভেক্টরটাকে সরায়। এবার কি আমরা লাল ভেক্টরটাকে সরাই। আচ্ছা, দেখো, তাইলে এই লাল ভেক্টরটাকে যদি আমরা সরায় নিয়ে যাই, ডুপ্লিকেট করে নিয়ে যাই, অসুবিধা নেই। এখানে নিয়ে গেলাম। দেখো, এবার কিন্তু বিন্দুটা সমপ্রারম্ভিক হয়ে গেছে। ঠিক আছে? এখান থেকে আমরা শিফট করে কি করছি, ভেক্টরকে এখানে নিয়ে গেছি। তাইলে এখন যদি আমরা একটু প্রসারিত করি জিনিসটাকে, একটা সরল রেখা বানায় ফেলি,
এই দুইটা হচ্ছে পরস্পর সমান্তরাল। তাইলে এই কোণ যদি 120 ডিগ্রি হয়, এই কোণও কি হবে 120 ডিগ্রি। অনুরূপ কোণ আমাদের সম্ভবত 9-10 এর বা 8-9-10 এরকম একটা ইয়েতে ছিল আর কি, ম্যাথে, যে এইগুলারে কি বলে অনুরূপ কোণ। ঠিক আছে, সমান্তরাল বাহুর এই যে একই পাশে, সেটা হচ্ছে অনুরূপ কোণ। তাইলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। তাইলে এই কোণ যদি 120 ডিগ্রি হয়, তাইলে এই কোণও কি হবে 120 ডিগ্রি হবে। তাইলে ওই কোণ 120 ডিগ্রি হলে এই পাশের কোণ কত হবে 60 ডিগ্রি। দেখো কোণের মান কিন্তু সেমই আছে। আমরা যে ভেক্টরটাকেই শিফট করব, কোণের মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে?